হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটি রান্নার ভিডিও। আজকে আপনাদের দেখাবো আমি বাসায় কিভাবে খুবই কম সময়ে ডিমের কোরমা রান্না করি। খেতে খুবই টেস্টি হয়। আপনাদের কাছে আমার রান্নার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই জানাবেন। প্রথমেই ডিমগুলো ভালো করে সিদ্ধ করে এর মধ্যে আঁচড় দিয়ে দিতে হবে যেন মশলাটা যায়। তারপর এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে আলতো হাতে ডিমগুলো মেখে নেব। ডিমগুলো মাখা হয়ে গেলে এবার একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা একটু গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ বেরেস্তা করে নেব। পেঁয়াজগুলো পোড়া যাবে না। পেঁয়াজ বেরেস্তা হয়ে গেলে এবার ফ্রাই প্যানে এক এক করে ডিমগুলো দিয়ে দিব। ডিমগুলো দিয়ে এর মধ্যে হলুদ দেওয়া যাবে না। ডিমগুলো দিয়ে ভালোভাবে ভেজে নেব আর কি। ডিমগুলো ভাজি হয়ে গেলে তুলে নেব। আবার ওই কড়াইতেই পেঁয়াজ কুচি পরিমাণ মতো দিয়ে একটু ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজগুলো একটু ব্রাউন করে ভাজতে হবে। পেঁয়াজগুলো যখন দেখবো একটু ভাজি ভাজি হয়ে গেছে, তখন এর মধ্যে থেতো করে রাখা এলাচ দারচিনিটা দিয়ে দিব। এলাচ দারচিনিটা দিয়ে একটু সময় নিয়ে ভাজতে হবে। ভাজা হয়ে গেলে এখন এক এক করে পেঁয়াজ বাটাটা দিয়ে দিব। পেঁয়াজ বাটাটা দিয়ে একটু ভাজবো যেন পেঁয়াজের স্মেলটা চলে যায়। পেঁয়াজ ভাজাটা যখন দেখবো ভাজি ভাজি হয়ে গেছে, তখন এর মধ্যে কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচগুলো আমি চিড়ে দিয়েছিলাম। কাঁচামরিচ দেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে রসুন বাটা দিয়ে দিব। রসুন বাটাটা দিয়েও একটু নেড়ে নেব। নেড়ে এর মধ্যে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো সব এক চামচ করে দিয়েছিলাম। দিয়ে এবার ভালো করে নেড়ে নেব। ভালো করে নেড়ে কষানো হয়ে গেলে যখন দেখবো উপর দিয়ে তেল ছেড়ে দিয়েছে, তখন এর মধ্যে লবণ দিব। লবণ দিয়ে ভালো করে কষিয়ে এর মধ্যে কাজু বাদাম বাটা আর পোস্তদানা বাটাটা দিয়ে দিব। দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। যখন কষানো হয়ে যাবে তখন এর মধ্যে 1 চা চামচ টক দই দিয়ে দিব। টক দইটা দিয়েও একটু ভালো করে কষিয়ে নেব। যখন কষানো হয়ে যাবে, দেখুন আমার মশলাটা কত সুন্দর কষানো হচ্ছে। যখন দেখবো যে উপর দিয়ে তেল ছেড়ে দিয়েছে, তখনই বুঝতে হবে যে কষানো হয়ে গেছে। তখন এর মধ্যে এক এক করে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিব। এই সময় ডিমগুলো দিয়ে খুবই আস্তে নাড়তে হবে। খুবই আলতো হাতে নাড়তে হবে যেন ডিমগুলো ভেঙে না যায়। নাড়া হয়ে গেলে এর মধ্যে লিকুইড দুধ দিয়ে দিব। লিকুইড দুধটা দিয়ে ভালো করে নাড়তে হবে। নাড়া হয়ে গেলে যখন দেখবো ফুটে উঠবে, দেখুন আমার ডিমের কোরমাটা কত সুন্দর হয়েছে, তখন এর মধ্যে পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দেব। পেঁয়াজ বেরেস্তা দিয়ে নামিয়ে নেব। আপনাদের কাছে আমার ডিমের কোরমাটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন।